Right. He's eating Hello? puffed rice. He is he is eating fat rice. সে মুড়ি খাচ্ছে. He is drinking water. সে পানি খাচ্ছে. He is reading book. সে বই পড়ছে. She is watching TV. সে টিভি দেখছে. She is playing football. সে ফুটবল খেলছে. She is cooking rice. সে ভাত রান্না করছে. She is sleeping now. সে এখন ঘুমাচ্ছে. She is listening music. সে এখন গান শুনছে. ওকে, তারপর হচ্ছে শাহিন ভাই আপনি বলেন হচ্ছে সি দিয়ে বলেন। শাহিন ভাই আপনি সি দিয়ে বলেন। শাহিন ভাই আপনি সি দিয়ে বলেন। আচ্ছা, শাহিন ভাই মনে হয় শুনতে পারতেছেন না। তাহলে হচ্ছে সাগর ভাই আপনি বলতে পারবেন সি দিয়ে? জি স্যার, বলতে পারবো। জি বলেন। She is it in she Puffed is rice. she is it in perfect rice. Yeah, puffed rice. Yes. সে মুড়ি খাচ্ছে। She is drink water. সে পানি Drinking, খাচ্ছে। drink, না এটা drinking water. Is drinking water. সে পানি খাচ্ছে। হুম। She She is is reading a book. reading his book. সে বই পড়ছে। She is what seeing TV. TV. সে টেলিভিশন দেখছে। হুম। She is playing ফুটবল। ফুটবল। সে ফুটবল খেলছে। হুম। She is cooking rice. সে ভাত রান্না করছে। She is sleeping. সে Now ঘুমা She she's is sleeping. last in to mast. সে সে গান করছে। হুম। স্যার ওইখান থেকে পড়বো? না না না, ওইখান থেকে আর পড়া লাগবে না। নাজমুল আপনি হচ্ছে উই দিয়ে শোনান তো, এটা উই দিয়া। নাজমুল আপনি উই দিয়ে আসসালামু শোনান এটা। আলাইকুম স্যার. ওয়ালাইকুম আসসালাম। জি উই দিয়ে একটু শোনান। We are eating fat rice. আমরা মুড়ি খাচ্ছি. Path rice. The right pronunciation will be path Fat rice. rice. We are drinking water. আমরা পানি পান করছি. We are reading a book. আমরা বই পড়ছি. We are watching TV. আমরা টেলিভিশন দেখছি. We are playing football. আমরা ফুটবল খেলছি. We are cooking rice. আমরা ভাত রান্না করছি. We are sleeping now. আমরা এখন ঘুমাবো. We are ঘুমাচ্ছি। listening to ঘুমাবো না, music. ঘুমাচ্ছি। বাংলা ঠিক করেন, ঘুমাচ্ছি। ঘুমাচ্ছি. ইয়া। আমরা এখন ঘুমাচ্ছি. We are listening to music. আমরা গান শুনছি. হুম। ওকে, তারপর হচ্ছে জাহিদ ভাই আপনি দে দিয়ে পড়েন তো। They are they are eating fat rice. তারা তারা মুড়ি খাচ্ছে। They are drinking water. তারা পানি পান করছে। They are reading a book. তারা একটি বই পড়েছে। They are watching TV. তারা টেলিভিশন দেখছে। They are playing football. তারা ফুটবল খেলছে। They are cooking rice. চলছে, তারা ঠিক আছে। ভাত রান্না করছে। They are sleeping now. তারা এখন ঘুমাচ্ছে। They are listening to music. তারা এখন গান শুনেছে। ওকে, তারপর হচ্ছে এই যে আনিস মিয়া ভাই আপনি হচ্ছে ইট দিয়ে পড়ে শোনান তো, পুরাটা ইট দিয়ে। আনিস মিয়া ভাই আপনি তো, আপনার নেটওয়ার্কের সমস্যা নাকি? জি স্যার। হ্যাঁ, আপনি হচ্ছে এটা ইট দিয়ে শোনান। ইট ইজ ইটিং পাফ রাইট। এটা মুড়ি খাচ্ছে, ইট দিয়ে শোনান। স্যার আমি ইংলিশ শব্দটি আর কি একটু আমি পারতাম না আর কি এমনিতে।
আপনি এতক্ষণ শুনেন নাই এই যে ওনারা বললো? না মাত্রই ঢুকছি আর কি, একটু ও সমস্যা ছিল আচ্ছা তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে শুনেন, এই যে ওনারা যা বলবে বলবে সেগুলো আপনি রিপিট করবেন, তাহলে দেখবেন এগুলো হুম। আপনার আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে ইয়ে বলেন, আর কে বাকি আছেন? লোকমান ভাই আপনি বলেন, আপনি এটা ইট দিয়ে বলেন। স্যার ইট দিয়ে মনে হয় মিলবে না স্যার। না মিলুক, আপনি বলেন, প্যাটার্ন সাজান আগে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ইট ইজ ইটিং পাফড রাইস, এটি মুড়ি খাচ্ছে। ইট ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এটি পানি পান করছে। ইট ইজ রিডিং এ বুক, এটি বই পড়ছে। ইট ইজ ওয়াচিং টিভি, এটি টিভি দেখছে। ইট ইজ এ ইট ইজ প্লেইং ফুটবল, এটি খেলা খেলছে, ফুটবল খেলছে। ইট ইজ কুকিং রাইস, এটি ভাত রান্না করছে। ইট ইজ স্লিপিং নাও, এটি এখন ঘুমাচ্ছে। ইট ইজ লিসেনিং টু মিউজিক, এটি গান শুনছে। Okay. আর কেউ বাকি আছেন? জামিল ভাই তো মনে হচ্ছে কাজ করতেছেন, সো আপনি মনে হয় বলতে পারবেন না, পারবেন না? আচ্ছা বুঝতে পারছি জামিল ভাই, যাই হোক তাহলে আপনি শুনতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে পরেরটা যান। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করেন। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করছিলাম। এটা একটু মুখস্থ করে ফেলেন তো। আই ওয়াজ বিয়ার পার্সন 1 ইঞ্চ, আমি কিছু করছিলাম। করছিলাম, আমি কিছু করছিলাম। জি, আমি আই কিছু ওয়াজ ভার্ব করছিলাম। ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু আই করছিলাম। ওয়াজ আই আই ওয়াজ ওয়াজ ভার্ব বার প্লাস ওয়ান প্লাস বার আইএনজি, প্লাস আমি ওয়ান কিছু ইন, করছিলাম। আমি কিছু আই ওয়াজ করছিলাম। ভার্ব করছিলাম। ওয়ান প্লাস আই আইএনজি, আমি ওয়াজ কিছু বার করছিলাম। আই ওয়াজ বার ভার্ব প্লাস ওয়ান ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আমি কিছু করছিলাম। আই ওয়াজ আচ্ছা ঠিক বার আছে, প্লাস ওয়ান আমি কিছু করছিলাম। করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি একবার পড়ি, আপনারা সবাই আমার সাথে পড়েন, আমি মিউট করে দিচ্ছি। ওকে, আই ওয়াজ রিডিং আই স্টোরি। আই ওয়াজ, সবাই কিন্তু লাউডলি পড়বেন। আই ওয়াজ রিডিং আই স্টোরি, আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আই স্টোরি, আমি একটি বই পড়ছিলাম। আনিস ভাই আপনি কিন্তু জোরে জোরে পড়বেন, আমি যা বলতেছি রিপিট করবেন। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছিলাম। ওকে, আমি কালার করে দিই, বুঝতে সুবিধা হবে। I was walking alone. I was walking alone. আমি একাই হাঁটছিলাম। I was walking alone. আমি একাই হাঁটছিলাম, এই যে walking alone. I was swimming. Swim মানে সাঁতার কাটা, swimming সাঁতার কাটছিলাম। I was swimming, আমি সাঁতার কাটছিলাম। I was shouting. I was shouting, that means আমি চিৎকার করছিলাম। I was shouting. I was brushing my hair. আমি আমার চুল আঁচড়াচ্ছিলাম। I was brushing my hair. আমি আমার চুল আঁচড়াচ্ছিলাম। I was taking a shower. আমি গোসল করছিলাম। I was taking a shower. I was taking, taking, taking a shower. I was taking a shower. আমি গোসল করছিলাম। I was buying vegetables. 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 Tables practice করেছেন। Tables means table. I was buying vegetables. আমি সবজি কিনছিলাম। ওকে, এখন এই যে বুলবুল ভাই আপনি হচ্ছে ইউ দিয়ে পড়ে শোনান, হি দিয়ে পড়ে শোনান। বুলবুল ভাই হি দিয়ে পড়েন এটা। জি স্যার। হ্যাঁ হি দিয়ে পড়েন। হি ওয়াজ রিডিং এ স্টোরি, সে একটি গল্প পড়ছিল। হুম, হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছিল। লিখছিল। হি ওয়াজ ওয়াকিং অ্যালন, সে একাই হাঁটছিল। হুম, হি ওয়াজ সুইমিং, সে সাঁতার কাটছিল। হি হুম, ওয়াজ শাউটিং, shouting. সে চিৎকার করছিল। হুম, হি ওয়াজ ব্রাশিং মাই হেয়ার, সে 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 ব্রাশিং He was মাই হেয়ার, মানে হি ইজ ব্রাশিং হিজ হেয়ার, সে তার চুল হিজ আঁচড়াচ্ছে। হেয়ার, জি স্যার ওইটা হিজ, সে তার চুল আঁচড়াচ্ছিল। ইয়া, ওই যে মানে মাই ওইখানে স্যার আছে, যখন আছে হিজ ব্রাশিং হবে, মায়ের জায়গা এখানে হিজ। হিয়ার, হিজ হ্যাঁ। ইয়া, হি ওয়াজ টেকিং এ shower. শোয়ার, Shower.
Shower. তার আবার সে গোসল করছিল। হি ওয়াজ বাইং এ ভেজিটেবল, সে Vegetable. সবজি কিনছিল। ভেজিটেবল। ওকে। ওকে স্যার। হ্যাঁ, লোকমান ভাই আপনি হচ্ছে ইউ দিয়ে পড়ে শোনান তো পুরোটা। মিস্টার লোকমান ব্রাদার, আপনি হচ্ছে ইউ দিয়ে একটু পড়ে শোনান। ঠিক আছে স্যার, ওকে স্যার। ইউ আর রিডিং অ্যা স্টোরি। তুমি একটি গল্প পড়ছিলে। ইউ আর রাইটিং অ্যা লেটার। তুমি একটি চিঠি লিখছিলে। ইউ আর ওয়াকিং অ্যালোন। তুমি একাই হাঁটছিলে। ইউ আর সুইমিং। তুমি সাঁতার কাটছিলে। ইউ আর শাউটিং। তুমি চিৎকার করছিলে। ইউ আর ব্রাশিং ইউর হেয়ার। তুমি চুল আঁচড়াচ্ছিলে। ইউ আর টেকিং এ শাওয়ার। তুমি গোসল করছিলে। ইউ আর বাইং ভেজিটেবলস। তুমি সবজি কিনছিলে। জি স্যার, হয়েছে স্যার। ইয়েস, পারফেক্ট। তারপর হচ্ছে সাগর ভাই বলেন হচ্ছে সি দিয়ে, সরি, সাগর ভাই বলেন হচ্ছে উই দিয়ে। সাগর ভাই উই দিয়ে বলেন, আনমিউট করে নেন। উই দিয়ে বলেন, উই দিয়ে। উই আর রিডিং স্টোরি। আমি আমরা আমরা একটি গল্প পড়ছিলাম। উই আর রিডিং আ স্টোরি। আমরা একটি গল্প পড়ছিলাম। উই আর উই আর রাইটিং রাইটিং আ লেটার। লেটার। আমরা চিঠি লিখছিলাম। উই ওয়াকিং অন। আমরা একাই হাঁটছিলাম। উই 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 আর সুইমিং ইন সুইমিং। সুইমিং। আমরা সাঁতার কাটছিলাম। উই আর আচ্ছা, এটা আর বলতেছেন কেন? এটা ওয়ার উচ্চারণ হবে, ওয়ার, উই ওয়ার। ইয়ার স্যার। ওয়ার, ওয়ার, ডাব্লিউ ই আর ই, ওয়ার। ওই যে কবিতা পড়ছিলেন না, আই ওয়াজ, হি ওয়াজ, জি শি জি। ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ। ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ডাব্লিউ ই আর ই, ওয়ার। উই আর উই ওয়ার, ওয়ার, ও এ আর বলেন, ও এ আর। উই আর ইয়া, উই ওয়ার। উই ইয়ার শাউটিং। আমরা চিৎকার করছিলাম। উই উই ইয়ার বি আর উই ইউ আর ওয়ার, সিং এই যে মাই দেখেন লিখে দিছি, হায়ার। ডাব্লিউ ই আর ই, ওয়ার। উই ওয়ার টেকিং আ শাওয়ার, টেকিং আ শাওয়ার। উই ওয়ার টেকিং আ শাওয়ার, আমরা উই গোসল আর করছিলাম। টেকিং আ অথবা শাওয়ার। উই ওয়ার ব্রাশিং আমরা আওয়ার জি হেয়ার, আমরা আমাদের চুল আঁচড়াচ্ছিলাম। জি। উই ওয়ার ব্রাশিং আওয়ার হেয়ার, আমরা আমাদের চুল আঁচড়াচ্ছিলাম। জি, তারপর পড়েন। উই টেকিং উই ওয়ার, উই উই ওয়ার টেকিং উই আর টেকিং সি ওয়াজ শাওয়ার। শাওয়ার। আমরা গোসল করছিলাম। উই উই ইয়ার উই ইয়ার গ্রোয়িং গ্রোয়িং ভেজিটেবল। বাইং ভেজিটেবলস, উই বাইং ভেজিটেবলস। বাইং ভেজিটেবল। আমরা সবজি কিনছিলাম। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে নাজমুল, আপনি শুনান হচ্ছে শাহেদ দিয়ে, শাহেদ দিয়ে আপনি পুরোটা একটু পড়ে শোনান নাজমুল, দ্রুত পড়ে শোনান এটা। শাহেদ ওয়াজ রিডিং এ স্টোরি। শাহেদ একটি গল্প পড়ছিল। শাহেদ ওয়াজ রাইটিং এ লেটার। শাহেদ একটি চিঠি লিখছিল। স্যার, এটা লিখছিল না লিখছিলাম হবে? লিখছিল, লিখছিল। লিখছিল।
আচ্ছা লিখছি না। শাহেদ ওয়াজ ওয়ার্কিং অ্যালোন, শাহেদ একা হাঁটছিল। শাহেদ ওয়াজ সুইমিং, শাহেদ সাঁতার কাটছিল। শাহেদ ওয়াজ শাউটিং, শাহেদ চিৎকার করছিল। শাহেদ ওয়াজ ব্রাশিং শাহেদ ব্রাশিং হার ব্রাশিং হেয়ার হার হিয়ার, হার এটা হচ্ছে হেয়ার। হিয়ার শাহেদ চুল আঁচড়াচ্ছিল। আঁচড়াচ্ছিল। শাহেদ ওয়াজ টকিং এ টেকিং টেকিং এ এ শাওয়ার। শাওয়ার। শাহেদ শাহেদ গোসল ওয়াজ টেকিং এ শাওয়ার, টেকিং এ শাহেদ গোসল শাওয়ার। করছিল। হুম, শাহেদ গোসল করছিল। শাহেদ ওয়াজ বাইং ভেজিটেবলস, শাহেদ সবজি কিনছিল। স্যার ঠিক আছে। ইয়েস, স্যার কোন কোন ক্ষেত্রে স্যার ওই যে মাই জায়গা আছে আপনার বসবে যে আই ওয়াজ ব্রাশিং মাই হেয়ার, তো ওইখানে তাহলে কোন আচ্ছা কোন আচ্ছা, ক্ষেত্রে শোনেন ওইটা শোনেন তো এখানে। আচ্ছা, আই এর ক্ষেত্রে মাই বসবে, ইউর ক্ষেত্রে ইয়োর বসবে, ইউ ক্ষেত্রে ইয়োর বসবে, হি এর ক্ষেত্রে হিজ বসবে, শি এর ক্ষেত্রে হার বসবে, উই এর ক্ষেত্রে আওয়ার বসবে, দে এর ক্ষেত্রে দেয়ার বসবে। বুঝতে পারছেন? জি স্যার, তারপর শাহেদের ক্ষেত্রে হিজ বসবে। জি স্যার, আচ্ছা, এখন এগুলো মাথায় ঢুকবে না, এটার একটা স্ট্রাকচার আছে, আমি আপনাকে এই শীটটা জি স্যার, পাঠাই দিই। হ্যাঁ একটা রুল আছে, সেই ওইটা রুল। ওইটা খালি একটু মুখস্থ করে ফেলবেন, তাহলেই আপনার হয়ে যাবে। আমি ওইটা আচ্ছা শীটটা আচ্ছা, আমি ঠিক পাঠাই আছে, দিব আর কি। ঠিক আছে। কিন্তু আমি ভুলে যাবো, তাই জন্য আমি এখনই পাঠাই দিচ্ছি। আচ্ছা, একটু পরে পাঠাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 136। জি স্যার। আচ্ছা, এটা আমি পাঠাই দিব আপনাদের। আচ্ছা, তারপর আর কে বাকি আছেন, কে বলবেন? স্যার আমি বলি, জি বলেন, আপনি বলেন হচ্ছে তাহলে ইয়ে দিয়ে বলেন। আপনি বলেন মাই ফাদার, মাই ফাদার দিয়ে বলেন। মাই ফাদার ওয়াজ রিডিং আ হিস্টোরি, আমার পিতা বই পড়ছিল। মাই ফাদার ওয়াজ রাইটিং আ লেটার, আমার পিতা চিঠি লিখছিল। হুম, মাই ফাদার ওয়াজ ওয়াকিং অ্যালোন, আমার পিতা একাই হাঁটছিল। মাই ফাদার ওয়াজ সুইমিং, আমার পিতা সাঁতার কাটছিল। মাই ফাদার ওয়াজ শাউটিং, আমার পিতা চিৎকার করছিল। মাই ফাদার ওয়াজ ব্রাশিং হার হেয়ার, আমার ইজ পিতা তার চুল আঁচড়াচ্ছিল। মাই ফাদার ওয়াজ টেকিং আ শাওয়ার, আমার পিতা গোসল করছিল। মাই ফাদার ওয়াজ বাইং আ ভেজিটেবল, আমার পিতা সবজি কিনছিল। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমি একটা সাবজেক্ট দিব, এই সাবজেক্টটা দিয়ে কে বলতে পারবেন যারা এখনো বলেন নাই, সেটা হচ্ছে মাই স্কুল টিচার। মাই স্কুল টিচার দিয়ে বলবেন। আমি কে বলতে আমি পারবেন? বলবো, জি, জামিল স্যার ভাই আমি বলেন বলি মাই। আমি বলি। আচ্ছা, জামিল ভাইকে বলছেন, উনি আগে My বলে নিক school তারপর। teacher was my school teacher was reading a আই স্টুডি। আমার স্কুল টিচার একটি গল্প পড়ছিল। মাই টিচার টিচার ওয়াজ রিডিং রাইটিং এ লেটার, আমার স্কুল টিচার চিঠি লিখছিল। মাই স্কুল টিচার ওয়ার্কিং অ্যালং, আমার স্কুল আসসালামু টিচার আলাইকুম। আমার শিক্ষক একা হাঁটছিল। মাই স্কুল তাহলে টিচার ওয়াজ সুইমিং, আমার নাম শিক্ষক সাঁতার কাটছিল। মাই স্কুল টিচার ওয়াজ শাউটিং, আমার মা- স্কুল টিচার চিৎকার করছিল। মাই স্কুল টিচার ওয়াজ ব্রশিং মাই হেয়ার, ব্রাশিং ব্রাশিং, মাই স্কুল টিচার হিজ ব্রাশিং আমার স্কুল হিজ টিচার হেয়ার। চুল আঁচড়াচ্ছিল। ব্রাশিং হিজ হেয়ার। মাই মাই স্কুল টিচার টেকিং এ শাওয়ার, আমার স্কুল টিচার গোসল করছিল। মাই স্কুল টিচার ওয়াজ বাই বাইং ভেজিটেবল, ওকে, আমার স্কুল টিচার সবজি কিনছিল। ওকে, এবার বলেন হচ্ছে মা। এই মা, উচ্চারণটা স্যার, এই যে জি বলেন। তারপর জি, হলো বুঝি নাই। বাইং, মানে এই বাই যে অর্থ বি কিনা। আর ইউ
Yes. টি আর এটা হলো ইউ বাই মানে বাই টেকিং। না না স্যার, এটা বলছি নিষেধটা, বি না, ওয়াই এটা BRU, yes. ব্রাশিং 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 ব্রাশিং, হ্যাঁ ব্রাশ এই করে যে না, ব্রাশ। চুরা ব্রাশ চুরা করে না, চালানো। ব্রাশ ব্রাশিং ব্রাশিং হ্যাঁ, ব্রাশ। ব্রাশিং। তাহলে এটা কি হবে? মাই স্কুল টিচার আমি ব্রাশিং করছি কিন্তু আমার শুদ্ধ হয় নাই। ইজ হিয়ার। মাই স্কুল টিচার ব্রাশিং মাই। ব্রাশিং হিজ হিয়ার। মাই হিয়ার না, আমার স্কুল টিচার আমার চুল আঁচড়ে দেয় না, আমার টিচার তার নিজের চুল আছে, তাহলে হিজ হিয়ার হবে। আচ্ছা, বুঝে চলা। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা মাই নেক্সটে চলে স্কুল যাই। টিচার। দেখেন নেক্সটটা কি আছে? আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমি কোন একটা কিছু করতে থাকবো ইন দ্য ফিউচার, করতে থাকবো, ফিউচার শুরু করবো, ফিউচারই শেষ করবো, করতে থাকবো। তাহলে দেখেন আই উইল বি আই উইল পেন্টিং বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ওয়ার্ল্ড। আমি কোনো কিছু করতে থাকবো। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করতে থাকবো। তাহলে দেখেন এটা কি হবে? আমি দেওয়াল রং করতে থাকবো। আগে আমার সাথে সবাই এটা একটু পড়েন। আই উইল বি ভার্ব আই ওয়ান উইল বি প্লাস, পেন্টিং দ্য সবাই ওয়াল। লাউডলি পড়বেন। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করতে থাকবো। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করতে থাকবো। আই উইল বি পেইন্টিং দ্য ওয়াল, আমি দেয়াল রং করতে থাকবো। আই উইল বি পেইন্টিং দ্য ওয়াল, আমি দেয়াল রং করতে থাকবো। I will be painting আই the উইল বি wall. ওয়াচিং আ মুভি, আমি একটি সিনেমা দেখতে থাকবো। আই উইল বি ওয়াচিং এ মুভি, আমি একটি সিনেমা দেখতে থাকবো। আই উইল বি প্লেইং দ্য গিটার, আই উইল বি প্লেইং দ্য গিটার, আই উইল বি প্লেইং দ্য গিটার, আমি আই উইল বি প্লেইং দ্য গিটার, আমি গিটার বাজাতে থাকবো। আই উইল বি ওয়াশিং মাই ক্লোথস, আমি আমার জামা কাপড় ধুতে থাকবো। আই উইল বি ওয়াশিং মাই ক্লোথস, আমি আমার কাপড় ধুতে থাকবো। আই উইল বি ড্রাইভিং দ্য কার, আমি গাড়ি চালাতে থাকবো। আই উইল বি ড্রাইভিং দ্য কার, আমি গাড়ি চালাতে থাকবো। আই উইল বি বেকিং আ কেক, I will be baking a cake. I'll be baking a cake. আমি কেক বানাতে থাকবো। I'll be doing my homework. আমি আমার বাড়ির কাজ করতে থাকবো। I'll be doing my homework. আমি আমার বাড়ির কাজ করতে থাকবো। I'll be learning new words. আমি নতুন শব্দ শিখতে থাকবো। ওকে, এটা আকরাম ভাই, আপনি হচ্ছে ইউ দিয়ে পড়েন তো আকরাম ভাই। আকরাম ভাই শুনছেন? আপনি ইউ দিয়ে পড়েন। আকরাম ভাই মনে হয় নেটওয়ার্কের সমস্যা নাকি? আচ্ছা তাহলে হচ্ছে শাহিন ভাই, আপনি ইউ দিয়ে পড়েন। ক্যান ইউ হিয়ার মি প্লিজ স্যার? কে বলছেন? আকরাম ভাই? ইয়েস, ক্যান ইউ আচ্ছা হিয়ার আচ্ছা, প্লিজ আকরাম ভাই, স্যার? হ্যাঁ আকরাম ভাই বলেন। আকরাম ভাইয়ের পর হচ্ছে শাহিন ভাই বলবেন। আকরাম ভাই আগে বলেন ওকে, ইউ দিয়ে। ওকে, থ্যাংক ইউ। You ইউ are will পেন্টিং be দ্য painting তুমি the wall. ওয়াল। হ্যালো, আগে আকরাম ভাই বলেন। ইউ উইল বি পেন্টিং দ্য ওয়াল, তুমি দেয়ালে দেয়াল রং করতে থাকবে। ইউ উইল বি ওয়াচিং দ্য মুভি, তুমি একটি সিনেমা দেখতে থাকবে। ইউ উইল বি প্লেইং দ্য গিটার, তুমি গিটার বাজাতে থাকবে। ইউ উইল বি ওয়াচিং ওয়াচিং মাই, এটা ফাইলটা কি বললেন? ক্লাসটা ওয়াচিং, স্মুথলি। ওয়াচিং আ মুভি। নো 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 স্যার, এই যে ওয়াচিং ইয়া, নিচে, ইউ উইল বি প্লেইং দ্য গিটার, পরেরটা ইউ উইল বি প্লেইং দ্য উইশিং গিটার। উইশিং ওয়াশিং উইশিং ওয়াশিং 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 মাই ক্লোথস। ওয়াশিং, ইউ ওয়াশ উইল বি বলে না, ওয়াচিং মাই, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, ওয়াশিং, ওয়াশিং ইউ উইল বি ওয়াচিং মাই, ইউ উইল বি ওয়াশিং ইউর ক্লোথস। কি ক্লোথস, ক্লোথস, এটা কি ক্লোথস, মানে কি ক্লোথস, যে ইয়া। তুমি তোমার কাপড় ধুতে থাকবে। ইউ উইল বি ড্রাইভিং দ্য কার, তুমি তোমার গাড়ি, তুমি গাড়ি চালাতে থাকবে। ইউ উইল বি বেকিং বেকিং কেক, তুমি কেক বানাতে থাকবে। ইউ উইল বি ড্রয়িং, ইউ উইল বি ড্রয়িং ডুইং ডুইং ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজ করতে থাকবে। ইউ উইল বি লার্নিং নিউ ওয়ার্ড, যে তুমি নতুন শব্দ শিখতে থাকবে। স্যার আমার একটা মিনিং একটু সমস্যা, সেটা হচ্ছে ইউ কোনটা? ওয়াশিং মাই, এটা কি উচ্চারণ হবে? ওয়াশিং, ওয়াশিং ক্লথ, মাই ক্লোথস।
আচ্ছা, ইউর ক্লোথস, ক্লোথ ইউ উইল বি ওয়াশিং ইউর, ওয়াশিং মিন্স হচ্ছে ধৌত করা, ওয়াশ মানে ধোয়া, এই ওয়াশিং মানে স্যার কোনো এটা কিছু কন্টিনিউয়াস আমি করতে থাকা। সেটা বলছি না, আমি ওয়াশিংটা বুঝতে পারছি, এটা হচ্ছে ক্লোথেস নাকি ক্লোথস, তিনটা হবে ক্লোথস মানে জামা কাপড়, ক্লোথ ক্লোথস, কোলোথস, ক্লোথস, ক্লোথ ক্লোথ কোলোথস, এভাবে উচ্চারণ করেন, ক্লোথস, ক্লোথ ক্লোথেস ক্লোথস, ক্লোথ 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 ক্লোথস, ইয়েস, ক্লোথ ক্লোথস, উচ্চারণ ইয়া, উচ্চারণ কি ক্লোথ হবে না ক্লোথ? ক্লোথ, থ হবে শেষে, ক্লোথস। ক্লোথ আচ্ছা ক্লোথ 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 থ ওকে এর বলে আবার ছ হবে, ক্লোথস, ক্লোথ ক্লোথস, ক্লোথ ক্লোথস। ক্লোথ ওকে স্যার ওকে ক্লোথ আচ্ছা, তারপর ক্লোথ হচ্ছে শাহিন ভাই, আপনি বলবেন, শাহিন ভাই হচ্ছে বলেন হি দিয়ে। হি উইল বি পেইন্টিং দ্য ওয়াল। সে দেওয়াল রং করতে থাকবে। হি উইল বি ওয়াচিং আ মুভি। সে সিনেমা দেখতে থাকবে। হি উইল বি প্লেয়িং দ্য গিটার। সে গিটার বাজাতে থাকবে। হি উইল বি ওয়াচিং হার হিজ ক্লথ। সে তার ক্লোথ সে তার কাপড় ধুতে থাকবে। হি উইল বি আচ্ছা ড্রাইভিং দেখেন, দ্য এখানে হার বলছেন কেন? হি হলে হিজ হিজ হবে, হিজ শি হিজ হলে হিজ হার হি হবে। হি যদি যদি কোনো মেয়ের নাম বসেন তাহলে আপনি হ্যাঁ, হার হিজ বলবেন। হার বলবেন। হি উইল বি ওয়াচিং হিজ ক্লথ। সে তার কাপড় ধুতে থাকবে। হি উইল বি ড্রাইভিং দ্য কার। ড্রাইভিং দ্য সে কার। গাড়ি চালাতে গরম দিয়েছে থাকবে। হি উইল বি বেকিং কেক। সে কেক বানাতে থাকবে। হি উইল বি ডুইং হিজ হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজ করতে থাকবে। হি উইল বি লার্নিং নিউ ওয়ার্ডস। সে নতুন শব্দ শিখতে থাকবে। ওকে, আচ্ছা, হোয়াট তারপর হচ্ছে দেখেন, আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কোনো কিছু করেছি, আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কোনো কিছু করেছি। আমার সাথে সবাই রিপিট করেন, আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কোনো কিছু আই আই করেছি। হ্যাভ ভার্ব থ্রি আমি কি আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কোনো একটা কিছু করেছি, করেছি মানে এই মুহূর্তে করে শেষ করেছি, মানে লিখেছি, আমি এই কাজটা করেছি। আমি ঘুমিয়েছি মানে এই মুহূর্তে ঘুমিয়ে শেষ করেছি। আমি খেয়েছি মানে আমি এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ করেছি। এটাকে বলা হয় এই মুহূর্তে কোনো কাজ করে শেষ করে ফেলেছি, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বে কিন্তু তিনটা মেইন ফর্ম, ভার্ব প্রেজেন্ট, ভার্ব পাস্ট অ্যান্ড পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, এই তিনটা হচ্ছে ফর্ম, যেটাকে আমরা ভার্ব ওয়ান বলি, ভার্ব টু বলি অ্যান্ড ভার্ব থ্রি বলি। সো সেম হচ্ছে এটা শেষেরটা পাস্ট পার্টিসিপল হবে ভার্বের, যেমন গো, ওয়েন্ট, গন। গন হচ্ছে ভার্ব থ্রি, আর ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, আর গো হচ্ছে ভার্বের ওয়ান। আচ্ছা, এগুলো আমরা পড়বো যখন আমরা ভোকাবুলারি পড়বো। আচ্ছা দেখেন, আই হ্যাভ বট, এই যে বাই, বাই মানে হচ্ছে কেনা, বাই মানে হচ্ছে কেনা। এই বাইয়ের আপনার দেখেন, বাইয়ের হচ্ছে এই ভার্বের থ্রি হচ্ছে বট, বাই, বট, বট। তাহলে আই হ্যাভ বট আ নিউ বুক, আই হ্যাভ বট আ নিউ বুক, আমি একটি নতুন বই কিনেছি। আই হ্যাভ বট আ নিউ বুক, আমি একটি নতুন বই কিনেছি। আই হ্যাভ রেড, এই যে এটা কি লেখা আছে, এটা উচ্চারণ একটু করেন তো, এটা কি লেখা আছে? রিড। রিড। দেখেন, রিডের তিনটা ফর্ম হয়, রিড একই বানান, কিন্তু তিনটা ফর্মের বানান কিন্তু একই, আর ই এ ডি। প্রেজেন্টও একই বানান থাকে, পাস্টেও একই থাকে, এবং পাস্ট পার্টিসিপলে একই বানান থাকে, বাট উচ্চারণে ভিন্ন হবে। রিড রিড, রেড রেড, রেড, রেড ইয়াস। হ্যাঁ পাস্ট ফর্মে হবে রেড এন্ড পাস্ট পার্টিসিপলও হবে রেড। আই হ্যাভ রেড দিস নোভেল, আমি এই উপন্যাসটি পড়েছি। আই হ্যাভ স্টার্টেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শুরু করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্ট সম্পূর্ণ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্ট সম্পূর্ণ করেছি। আই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক, আমি পার্কে গিয়েছি। I have visited, visited. I have visited the park, আমি পার্কে গিয়েছি। I have traveled to Cox's Bazar,
আমি কক্সবাজারে ভ্রমণ করেছি। I have traveled to কক্সবাজার। কক্সবাজার না, কক্সবাজার। আমি কক্সবাজারে ভ্রমণ করেছি। I have played cricket. ক্রিকেট অথবা ক্রিকেট, দুইটা উচ্চারণ ঠিক আছে। ক্রিকেট অথবা ক্রিকেট। Played, played. I have played cricket. আমি ক্রিকেট খেলেছি। I have learned a new skill. আমি একটি নতুন দক্ষতা শিখেছি। সো এখন এটাকে নাজমুল আপনি পড়েন হচ্ছে ইউ দিয়ে। নাজমুল আপনি ইউ দিয়ে পড়েন। নাজমুলের পর হচ্ছে আনিস মিয়া ভাই আপনি পড়বেন। নাজমুল আপনি ইউ দিয়ে পড়েন। আচ্ছা, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। তা আনিস মিয়া ভাই আপনি বলেন। জি। ইউ হ্যাভ বট এ নাও বুক। নিউ তুমি বুক। একটি নতুন বই কিনছ। ইউ হ্যাভ ইউ হ্যাভ রেড দিস নোবেল। তুমি এই উপন্যাসটি পড়েছ। ইউ হ্যাভ স্টার্ট মাই হোমওয়ার্ক। তুমি তোমার হোমওয়ার্ক শুরু করেছ। ইউ হ্যাভ কমপ্লিট মাই completed. You have completed Complete. your project. ইউ হ্যাভ কমপ্লিটেড মাই No, not my, your. Your সাথে your বসবে। You have completed your homework. You have started your homework. ইউ হোমওয়ার্ক। Yeah. তুমি তোমার প্রজেক্ট সম্পূর্ণ করেছ। Yes. ইউ হ্যাভ ভিজিটেড দ্য পার্ক। Visited the park. তুমি ইউ হ্যাভ ভিজিটেড দ্য পার্ক। তুমি পার্কে গিয়েছ। ইউ হ্যাভ ট্রাভেলড টু কক্সবাজার। কক্সবাজার তুমি- is not কক্সবাজার, please. কক্সবাজার। Pronunciationটা ঠিক করুন। কক্সবাজার। কক্সবাজার। Yeah. তুমি কক্সবাজারে ভ্রমণ করেছ। Yes. ইউ হ্যাভ প্লেড টিকেট। তুমি টিকেট কিনেছ। ইউ হ্যাভ Learned. You have learned a new skill. লার্নার্ড এ নিউ Learned. স্কিল। Learned. You have Learned. এ নিউ Yeah. লার্ন Skill. এ নিউ স্কিল। তুমি একটি নতুন দক্ষতা শিখেছ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলামিন ভাই, আপনি যে হি দিয়ে পড়ে শোনান তো। আলামিন ভাই, আলামিন ভাই, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আপনি হি দিয়ে শোনান। মিস্টার আলামিন ব্রাদার, আপনি এটা একটু হি দিয়ে শোনান। জি স্যার। Yeah. হি হ্যাভ হি এর সাথে have, হ্যাজ, হি হ্যাজ, নট হি হ্যাভ। He has. আমরা কিন্তু কবিতায় পড়েছি, কবিতাটা কিন্তু মাথায় ঢুকাইতে হবে। ওই কবিতা ছাড়া কিন্তু অনেক মিস্টেক হয়ে যাবে। ওই যে যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। আমরা কিন্তু কবিতায় পড়েছিলাম। তাহলে He has. ইয়া, হি হ্যাজ বট আ নিউ বুক। সে একটি নতুন বই কিনেছে। He আচ্ছা, আলামিন ভাই, নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে। আপনার কোনো ভয়েস আমরা শুনতে পারতেছি না। আপনি ভুল বলতেছেন নাকি ঠিক বলতেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আরেকজন কে আমাকে পড়ে শোনাতে পারবেন এটা? হি স্যার দিয়ে। আমি বলবো। হ্যাঁ, বুলবুল ভাই বলেন, হি দিয়ে পুরোটা পড়ে শোনান। সবাই একটু পড়েন, He বুলবুল ভাই। has bought a new book. সে একটি নতুন বই কিনেছে। He has read this novel. সে এই উপন্যাসটি পড়েছে। He has started হিজ his homework. সে সে তার হোমওয়ার্ক শুরু করেছে। হি পড়েছে। He has completed his project. সে তার প্রজেক্ট সম্পন্ন করেছে। He has visited দ্য পার্ক। সে পার্ক the park. সে পার্কে গিয়েছে। He has traveled to কক্সবাজার। সে কক্সবাজারে ভ্রমণ করছে।
করেছি হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। হি হ্যাজ লার্ন লার্নেড এ নিউ স্কিল, লার্নড নট লার্নেড, উচ্চারণটা ঠিক করেন, লার্নড 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 সে একটি নতুন দক্ষতা শিখছে। শিখেছে। আচ্ছা দেখেন স্ট্রাকচার গুলো কি, আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করছি, আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করছিলাম, আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কোনো কিছু করতে থাকবো, আই হ্যাভ ভার্ব থ্রি আমি কোনো কিছু করেছি, করছি করছিলাম করতে থাকবো করেছি। আমার সাথে বলেন তো, করছি করছিলাম করতে থাকবো করেছি। করছি করতে থাকবো, করছিলাম করেছি করছিলাম করছিলাম করতে করতে থাকবো থাকবো করেছি করেছি। করেছি আচ্ছা করেছি হলে করেছি কি হবে, আই এর সাথে হ্যাভ তারপর হচ্ছে ভার্বের থ্রি বসবে, তাহলে এটা করেছি এই মুহূর্তে কোনো একটা কাজ করেছি, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা হবে। যেমন আমি খেয়েছি, এটা ইংরেজি করতে পারবেন কেউ, আমি খেয়েছি? আমি খেয়েছি, ইয়াস, আই আই করতে অ্যাম পারবো ইটিং রাইস। আই হ্যাভ ইটেন, আমি ভাত খেয়েছি কি হবে, আই হ্যাভ ইটেন রাইস। বুঝতে পারছেন? স্যার নাজমুল একটা ফোন কিনেছে, নাজমুল bought a telephone. নাজমুল হ্যাজ বট আ ফোন, Nazmul has নাজমুল buy a হ্যাজ, new phone. ইয়াস নাজমুল হ্যাজ বট আ নিউ ফোন। তাহলে বলেন তো, আমি স্কুলে যেতে থাকবো, এটাকে ইংলিশে কনভার্ট করেন, যেতে থাকবো। যেতে, আমি স্কুলে যেতে I থাকবো, will be আই উইল বি, আই উইল বি go I go to go school. I go school গোয়িং টু স্কুল। আই উইল বি, গোয়িং বলেন টু I will স্কুল, be তো go to আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। যেতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে যে চারটে স্ট্রাকচার পড়ছি, এই চারটে স্ট্রাকচার দিয়ে আমরা এখন হচ্ছে এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ করলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন, ওইটা তো আমরা একটু এমনি পড়ছি। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে কয়েকটা ভার্ব আছে, ভোকাবুলারি আছে, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ভোকাবুলারি। এগুলো কিন্তু আপনারা জানেন, তারপর আমি একবার একটু পড়ে শোনাই দিই, আপনারা সবাই আমার সাথে রিপিট করবেন, সবাই অল রিপিট করবেন, তারপর হচ্ছে আমি একজন একজন করে ধরবো। বলেন আমার সাথে, ইট ইট, বলেন ইট, ইট খাওয়া, রিড, আমার সাথে সবাই রিপিট করবেন, ইট খাওয়া, রিড পড়া, রান দৌড়ানো, রান দৌড়ানো, ফিড খাওয়ানো। ইট মানে খাওয়া, আমি নিজে খাই, ফিড মানে হচ্ছে অন্য মানুষকে খাওয়াই। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই মানে আমি নিজে খাচ্ছি, আই ফিড দ্য বেবি, আমি বাচ্চাকে খাওয়াই, আই ফিড দ্য বেবি, আমি বাচ্চাটাকে খাওয়াই মানে আমি অন্য একজনকে খাওয়াচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে ফিড হবে। সিং গান গাওয়া, প্লে খেলা, বার্ক গেউ গেউ করা, ওই যে কুকুরে দেখেন গেউ গেউ করে সেটাকে কি বলে, বার্ক বার্ক। দ্য ডগ ইজ বার্কিং, দ্য কুকুরটি ঘেউ ঘেউ করছে। আচ্ছা প্রে প্রার্থনা করা, প্রে প্রার্থনা করা, ওয়াক হাঁটা, টক কথা বলা, টক কথা বলা, জাম্প লাফানো, জাম্প লাফানো, লাফ হাসা, লাফ হাসা, ডান্স নাচা, ডান্স নাচা, ড্র আঁকা, ড্র আঁকা, ইয়ান হাই তোলা, হাই তোলা মানে হচ্ছে যে ঘুম থেকে উঠার পরে মানুষরা যে হাই তুলে সেটাকে বলে ইয়ান, কি বলে ইয়ান। আজ থেকে মাথায় রাখবেন, এটা কিন্তু একটা নতুন ভোকাবুলারি হয়তো বা শিখতেছেন। ইয়ান মানে হচ্ছে হাই তোলা, স্লিপ ঘুমানো, গো যাওয়া, কুক রান্না করা, সিউ এটা আপনাদের জন্য একটা নতুন ভোকাবুলারি। সিউ মিন্স সেলাই করা, সিউ মিন্স কি সেলাই করা, সবাই একটু মাথায় রাখেন, সিউ SEW, সিউ মিন্স সেলাই করা, ওয়ার্ক কাজ করা, মিট দেখা করা, শাইন উজ্জ্বল, শাইন মিন্স কি উজ্জ্বল, গ্রিট অভিবাদন করা, গ্রিট অভিবাদন করা মানে নতুন কেউ আসলে তাকে আপনি যখন অভিবাদন করেন বা গ্রিট করেন সেটাকে বলা হয় গ্রিট। স্পিক কথা বলা, ড্রপ ফেলে দেওয়া মানে হাত থেকে কোনো কিছু পড়ে গেছে এরকম কিছু ড্রপ বলে, খাম আসা, স্টার্ট শুরু করা, স্টপ থেমে যাওয়া। এটা পড়েন, ডিপার্ট চলে যাওয়া, ডিপার্ট চলে যাওয়া,
ডিপার্ট চলে যাওয়া, ডিপার্ট চলে যাওয়া, কোনো কিছু ছেড়ে চলে যাওয়াকে বলা হয় ডিপার্ট। রাইট লেখা, ওয়াচ দেখা, সুইম সাঁতার কাটা, ব্রাশ ব্রাশ করা, এই যে চুলকে ব্রাশ করেন অথবা দাঁতকে ব্রাশ করেন এটাকে বলা হয় ব্রাশ। রেইন বৃষ্টি, সিট বসা, জাম্প লাফানো, টিচার শিক্ষক, কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, শাউট এটা অনেকবার পড়ছেন এই ভোকাবুলারিটা, শাউট চিৎকার করা, ওয়াশ ধোয়া, এই যে একটু আগে যে ভোকাবুলারিটা পড়ছিলেন ওয়াশিং, আই এম ওয়াশিং মাই ক্লোথস, স্নো তুষার পড়া, স্নো উচ্চারণটা কি হবে, স্নো তুষার পড়া, স্লিপ ঘুমানো, গ্র্যান্ডমাদার দাদি, ড্রাইভ গাড়ি চালানো, ওয়াটার পানি দেওয়া, ওয়াটার অত পানি, আবার এটা যখন ভার্ব হয়ে যাবে তখন এটাকে পানি দেওয়া বলে। শপ কেনাকাটা করা, শপ মানে দোকান, আবার শপ মানে কেনাকাটা করা, দুইটাই কিন্তু কারেক্ট। ভিজিট অত ভ্রমণ করা, ভিজিট অত আবার দেখাও, দুইটাই হয়। ব্লো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ মানে হচ্ছে বাতাস, ব্লো মানে বাতাস বা বায়ু প্রবাহ। ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, ফাইন্ড খুঁজে পাওয়া, ফিনিশ শেষ করা, কল কল করা বা ফোন করা, স্টার্ট শুরু করা, লিভ ছেড়ে দেওয়া, লিভ ছেড়ে দেওয়া। আচ্ছা, কে এটা পুরাটা একজন শুধু আমাকে পড়ে শোনাইতে পারবেন বাংলা সহ, তার সাথে সবাই পড়বেন এই ভোকাবুলারি গুলো। স্যার পড়বো। হ্যাঁ তাহলে আপনি পড়েন আর সবাই ওনার সাথে পড়েন, বুলবুল ভাইয়ের সাথে সবাই পড়েন, আপনি পড়ে জি শুনান। স্যার। ইট মানে খাওয়া, রিড মানে পড়া, রান মানে দৌড়ানো, ফিড মানে খাওয়ানো, সিং মানে গান গাওয়া, প্লে মানে খেলা, বাক মানে ঘেউ ঘেউ করা, প্রে মানে প্রার্থনা করা, ওয়াক মানে হাঁটা, ঠক মানে কথা বলা, জাম্প মানে লাফানো, লাফ লাফ মানে হাসা, ড্যান্স মানে নাচা, ড্র মানে আঁকা, ইয়ন মানে হাই তোলা, স্লিপ মানে ঘুমানো, গো মানে যাওয়া, কুক মানে রান্না করা, সিউ মানে সিউ সেলাই সিউ করা, হুম, সিউ সিউ মানে সেলাই করা, ওয়ার্ক মানে কাজ করা, মিট মানে দেখা করা, শাইন মানে উজ্জ্বল হওয়া, গ্রেট মানে অভিবাদন করা, ইস স্পিক মানে কথা বলা, ড্রপ মানে ফেলা, কাম মানে আসা, স্টার্ট মানে শুরু করা, স্টপ মানে থেমে যাওয়া, ডিপার্ট ডিপার্ট মানে ডিপার্ট, চলে যাওয়া, ডিপার্ট মানে চলে যাওয়া, রাইট মানে লেখা, ওয়াশ মানে দেখা, সুইম মানে সাঁতার কাটা, ব্রাশ মানে ব্রাশ করা, রেইন মানে বৃষ্টি, সিট মানে বসা, জাম্প মানে লাফানো, টিচার মানে শিক্ষক, কুক মানে রান্না করা, ক্লিন মানে পরিষ্কার করা, শাউট মানে চিৎকার করা, ওয়াশ মানে ধোয়া, স্নো মানে তুষার পড়া, স্লিপ মানে ঘুমানো, গ্র্যান্ড মাদার মানে দাদি, ড্রাইভ মানে গাড়ি চালানো, ওয়াটার মানে পানি দেওয়া, শপ মানে কেনাকাটা করা, ভিজিট মানে দেখা করা, ব্লু ব্লু মানে ব্লো বায়ু ব্লো প্রবাহ, ব্লো নট ব্লু, ব্লো রাইট প্রনাউন্সিয়েশন উইল বি ব্লো। ব্লো, ওপেন ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, ফাইন মানে খুঁজে পাওয়া, ফিনিশ মানে শেষ করা, কল মানে কল করা, স্টার্ট মানে শুরু করা, লিভ মানে ছেড়ে দেওয়া। ওকে, অনেক সুন্দর হয়েছে। স্যার আমি এখন বলবো, স্যার আমি বলি। না, আচ্ছা আমরা একটু সামনে যাই, আমরা হচ্ছে ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। আপনারা তো পড়েছেন তাই না, তো তো পারবেন। আচ্ছা এখন হচ্ছে একজন আমাকে পড়ে, সবুজ মিয়া ভাই আপনি কি এটা পড়ে শোনাইতে পারবেন? সবুজ মিয়া ভাই মনে হয় আজকে জয়েন করছেন। সবুজ মিয়া ভাই কি শুনতেছেন? আছেন নিশ? হ্যালো, সবুজ মিয়া ভাই নামে কেউ আছেন? And you are reading. স্যার আমি বলবো। উম, কে কে আপনার নাম জানি কি? স্যার আমি সাগর। আচ্ছা সাগর ভাই কি এই রিডিং পড়ে শোনাইতে পারবেন আমাকে? এই যে আই এম বলি ইটিং। স্যার, চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনান। জি স্যার। I am eating and you reading. He is running and she is
feeding this baby. Feeding the baby. The Ari is in Our is we are and singing with or Ari when we are when playing in the parking. It is in a perfect like dragging it is loads lie and loud she it and is trying it little. it I was is walking to even school saying and the we are chatting on the phone. Dear person, he was it was jumping over the roping and she was le- তা চলে গেল এখন আসছে দেখেন তো। বুঝলি না স্যার? জি স্যার হ্যাঁ হ্যাঁ, পড়েন তাহলে। জি স্যার আসছে। কোন থেকে গেছিলাম যে ভুলে গেছি স্যার। ইট ওয়াজ রেইনিং হেভিলি, এটা আমি শুরু করছি স্যার আবার। হি ওয়াজ jumping over the roping and she was left white joy the joy war. We are drinking it this party and we are here Winnipeg. It was rain evening and it was wine it was yawning. and I mommy I will be sleeping soon and you will be I going will to you work. know He will be you will be going cooking dinner and he will be and she you will will like and there is he will be working tomorrow and we will be meeting them sorry এটাই them it will be he is Brad Andrew as it will be great is the just have eaten age and you have so spoken to this year has his calendar his room and his his she has room that room and she room has it dropped here the phone, her phone. don't have here
have come home and we have started to watch a movie. It A movie. has stopped rain and has it has Has eaten departed. eaten Departed. the part of the yard ওকে, আচ্ছা ঠিক the আছে। airport. ওকে, এরপর এটা কে আরে পড়ে কষ্ট শোনাবেন? হয় তুমি বলো। আমি সমস্যা পড়াবো নেই। স্যার। স্যার আমি ইয়েস। বলি স্যার। আপনার নামটা একটু বলেন তো, কে বলতে চাইছিলেন? লোকমান স্যার, মোহাম্মদ লোকমান। আচ্ছা লোকমান, আপনি পড়েন। আর সবাই লোকমানেরটা একটু শুনেন। লোকমান, আপনি বাংলা সহ পড়িয়েন। আমি সহজ জি স্যার। Yes. সবাই I একটু am লোকমান meeting সাহেবটা শুনিয়েন। জি স্যার। I am eating and you are reading. আমি আমি খাচ্ছি এবং খাচ্ছি তুমি পড়ছো। এবং তুমি পড়ছো। He is running and she is feeding the baby. সে দৌড়াচ্ছে এবং সে বেবিকে খাওয়াচ্ছে। They are singing and we are playing in the park. তারা গান গাচ্ছে এবং তারা পার্কে খেলছে। আমরা It পারি it is barking loudly and Shahad is praying quietly. আহ, এটি Quietly. চিৎকার জি স্যার। এটি জোরে জোরে লাউডলি ঘেউ ঘেউ করছে। হ্যাঁ স্যার। Shahad praying quietly. শাহেদ দ্রুত না শান্তভাবে প্রার্থনা করছে। প্রার্থনা করছি। জি স্যার। I was walking to স্যার school কুইটলি and মানে শান্ত। ইয়াস, চুপচাপ বা শান্তভাবে যেটাই বলেন, চুপচাপ প্রার্থনা করছে। কোয়াইটলি মানে চুপচাপ। I was walking to school and you were talking on the phone. আমি স্কুলে হাঁটছি এবং হাঁটছিলাম, ওয়াজ ওয়াকিং জি স্যার। মিন্স জি হাঁটছিলাম। স্যার। হাঁটছিলাম হাঁটছিলাম আমি and হাঁটছিলাম তুমি ফোনে কথা বলছো। না, বলছিলে, তুমি ফোনে কথা বলছি। বলছিলে। জি ওয়াজ স্যার। আছে না, ওই যে ওয়্যার আছে না, ওয়াকিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলে। He was jumping over the roof and she was laughing with joy. সে ছাদে লাফাচ্ছিল। রোপ মানে দড়ি, রুফ না, এটা রোপ। রোপ মানে দড়ি, দড়ির উপর দিয়ে লাফাচ্ছে। লাফা এবং সে হ্যাঁ হ্যাঁ সে দড়ির ওপর দিয়ে লাফাচ্ছিল। এবং জি স্যার। She রোবটের was দড়িটা laughing with joy. তারপর এটা হচ্ছে স্যার লাফিং নাকি লাফিং। লাইং? লাফিং মানে হাসাহাসি, হাসাহাসি হ্যাঁ হ্যাঁ করা। হ্যাঁ। সে লাফিং হাসছিল, সে জয়ের সাথে হাসছিল। আনন্দের সাথে হাসছিল। জয় মিন্স আনন্দ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি স্যার। দে They ওয়্যার were dancing. They were dancing at the party. তারা ইউজ করেন তারা পার্টিতে নাচছিল। না তারা হ্যাঁ হ্যাঁ নাচছিল স্যার, এরকম হবে আমরা মনে হয়। কিবোর্ড ইউজ করবেন এটা এই যে দেন and we were মনে করে They were dancing at the party. এই যে তারা আহ, তারা হচ্ছে চাপ দিবেন কইবেন পার্টিতে নাচছিল নাচছিল আর কি। জীবনে And এবং we were drawing picture. আমরা ছবি আমরা আঁকছিলাম ছবি আঁকছিলাম। It was raining heavily and Shahid was yawing at home. it was raining heavily, এটা উচ্চারণ হবে heavily। Heavily. ভারী বৃষ্টি বর্ষণ, ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছিল and শাহেদ was শাহেদ yarning at home, শাহেদ বাসায় হাই তুলছিল। তুলছিল। হ্যাঁ স্যার। I will be sleeping soon and you will be going to work. I will be will be মানে sleeping কি? soon. I will be মানে আমি কোনো কিছু করতে আমি থাকবো। আমি আমি কিছু করতে থাকবো স্যার। তাহলে আমি ঘুমাতে শীঘ্রই, সুন soon. মানে শীঘ্রই। সুন মানে কি? শীঘ্রই। সবাই শিখে রেখেন, সুন মানে শীঘ্রই। আমি শীঘ্রই ঘুমাতে থাকবো, and মানে এবং। তুমি ইউ উইল বি গোয়িং টু ওয়ার্ক, এটা কনভার্ট করেন। You will be going to work. তুমি কাজ করবে মনে হয়।
কাজে যেতে থাকবে, কাজে যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং হ্যাঁ টু হ্যাঁ ওয়ার্ক, তুমি কাজে যেতে থাকবে। কাজে উইল বি আছে না, উইল বি আচ্ছা থাকলে মানে কোনো কিছু করতে থাকবে। তারপর হি উইল বি কুকিং ডিনার অ্যান্ড শি উইল বি সুইং ড্রেস সিউইং সুইং এ ড্রেস। ড্রেস হ্যাঁ হ্যাঁ উইল বি কুকিং ডিনার সে রান্না করতে থাকবে অ্যান্ড শি উইল বি সুইং এ ড্রেস সে সিউইং এ কাপড় হ্যাঁ এবং সে কাপড় ধুতে থাকবে they will be working tomorrow and we will be meeting them আমি আগামীকাল হ্যাঁ আমি আমি আগামীকাল কাজ করতে থাকবো and না, দে উইল আমরা বি, দে উইল বি ওয়ার্কিং টুমরো, তারা আগামীকাল তারা কাজ করতে থাকবে। হ্যাঁ স্যার and we will be meeting them আমরা মিটিং করতে থাকবো Okay. I will be shine It will brightly be shining brightly. It will be, not I will be. sorry sir it will be shine brightly and Shahid will be greeting the Guest. guest আমি করতে থাকবো স্যার ব্রাইটলি মিনিং স্যার উজ্জ্বল, সরি শাইনিং মানে চকচকে উজ্জ্বল, এটা চকচকে উজ্জ্বল হতে থাকবে। স্যার জি স্যার and Shahid will be greeting the guest গেস্ট। শাহেদ, গ্রিটিং মানে কি greeting পড়ছিলেন? গ্রিট মানে অভিবাদন জানানো, গেস্ট মানে কি অতিথি। শাহেদ হ্যাঁ স্যার অতিথিদের অভিবাদন জানাতে থাকবে। জি স্যার I have eaten already and you have spoken to the teacher I have eaten আমি অলরেডি খেয়ে ফেলছি এবং And you have spoken to the teacher. হ্যাঁ spoken to teacher তুমি শিক্ষকের সাথে কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ স্যার তারপর he has cleaned his ক্লিন, room the ক্লিনেড না, ক্লিনড। উচ্চারণ he সবাই has ঠিক করবে, ক্লিনড হবে, ক্লিনড। he has cleaned his room and she has dropped the phone সে রুম পরিষ্কার করছে এবং সে ফোন তার ফোনে সে তার ফোনটি ড্রপ ফেলে দিয়েছে। ড্রপ মানে ফেলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ স্যার ফেলে দিয়েছে they have He come he home has dropped her phone. সে তার ফোন ফেলেছে। ফেলে দিয়েছে হ্যাঁ স্যার ফেলেছে they have come home and we have start to watch a movie they have come home তারা তারা বাসায় বাসায় আসছে এসেছে। হ্যাঁ and we have a start আমরা শুরু করেছি আমরা মুভি দেখা শুরু করেছি we have start to watch a movie it তারপর it has stopped stopped. stopped raining and Shahid has departed for the airport এয়ারপোর্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা উচ্চারণগুলো একটু শিখে নিছেন না আপনারা? সো এটাকে আমি একবার দরকার হলে আপনাদেরকে অডিও করে দিব। এখন এটা একটু আরেকজনে পড়ে শোনান, কারণ হচ্ছে আমরা আবার অন্য একটা লিসনে যেতে হবে আমাদের। সো এটাকে আরেকজন কে পড়ে শোনাবেন? স্যার আমি মিনিং ছাড়া বলি স্যার একবার না আচ্ছা, অনুবাদ ছাড়া বলি কোনটা এটা? হ্যাঁ স্যার আচ্ছা, এটা আপনি এখন বলিয়েন না, আমরা আরেকটা এটা একটু পড়ানো শেষ করে যদি সময় থাকে আমরা করবো, কারণ আমাদের আরেকটা লিসন আছে, ওইটা শেষ করতে হবে। ওকে স্যার আচ্ছা, আরেকজন এটা কে পড়ে শোনাবেন? স্যার আমি পড়বো। যারা এখনো বলেন নাই সে বলেন, মানে যারা ওইটা বলেন নাই আর কি। ওইটা আমি বলবো। কে বুলবুল ভাই নাকি কে বলছিলেন? জি স্যার। হ্যাঁ বলেন, স্যার এটা আমি পড়ে বলিনি। হ্যাঁ বাংলা সহ শোনান। I am writing and you're watching TV. আমি লিখছিলাম এবং তারা টেলিভিশন দেখছিল। He is
দেখছিল না, দেখতেছে। আচ্ছা, দেখছে অথবা দেখতেছে। দেখতেছে, দেখছে। হি হি ইজ ইজ সুইমিং সুইমিং অ্যান্ড শি ইজ ব্রাশিং হার হিয়ার। হেয়ার হেয়ার সে সাঁতার কাটছিল এবং সে মাথা অনলাইনে আছি 10 মিনিট আধা ঘন্টা পরে চুল বলতেছি। ব্রাশ করছিল। দে আর টকিং অ্যান্ড উই আর সিটিং অন দ্য বেঞ্চ। তারা কথা বলছিল এবং আমরা আমরা সিটি অন দ্য বেঞ্চ। বেঞ্চে বসছিলাম। ইট ইজ জাম্পিং অ্যারাউন্ড অ্যান্ড শাহিদ ইজ রিডিং এ বুক। ইয়া এটা চারদিকে জাম্প করছিল হুম এবং শাহেদ। শাহিদ বই পড়ছিল। হুম, আই ওয়াজ কুকিং ফুড। আমি খাবার রান্না করছিলাম করছিলাম। অ্যান্ড ইউ ওয়্যার and you were cleaning the টেবল। table. স্যার আমার চশমা নেই তো, এই চশমা হারাই যাতে একটু সমস্যা গেছে স্যার। আমি চোখে ভালো একটা মোবাইল থেকেই করতে পারছি না, এই কারণে সমস্যা আছে। আচ্ছা, তার পরের সমস্যা নেই, বলেন। হি ওয়াজ রিডিং এ স্টোরি and she was singing a song. হুম, সে গল্প পড়ছিল এবং সে গান সিঙ্গিং এ সং গান গাচ্ছিল। দে ওয়ার শাউটিং শাউটিং লাউডলি। loudly and who were washing the car. তারা শাউটিং মানে হচ্ছে ভুলে গেলাম। শাউটিং মানে চিৎকার করা, লাউডলি মানে জোরে। আহ, তারা জোরে জোরে চিৎকার চিৎকার করছিল। করছিল, তারা জোরে চিৎকার করছিল আর আমরা গাড়ি পরিষ্কার করছিলাম বা ওয়াশ করছিলাম। হুম, ইট ওয়াজ স্নো স্নোয়িং snowing. স্নোয়িং স্নোয়িং আউটসাইড। Yeah, it was snowing outside. মানে বাইরে তুষারপাত বাইরে হচ্ছিল। তুষারপাত হচ্ছিল, তুষার পড়ছিল এবং শাহিদ ওয়াজ স্লিপিং ইন হিজ বেড। শাহিদ বেডে ঘুমোচ্ছিল। হুম, আই উইল বি ড্রয়িং এ পিকচার অ্যান্ড ইউ উইল বি ক্লিনিং ইয়োর রুম। সে হুম। ড্রয়িং রুমে ছবি আঁকছিল এবং আহ, তু- আহ, তোমরা You will be cleaning your room. তুমি তুমি রুম পরিষ্কার করতে থাকবে। করতে থাকবে। করতে থাকবে। হি উইল বি ড্রাইভিং দ্য কার অ্যান্ড শি উইল বি ওয়াটারিং দ্য Watering the plants. প্লান্ট। হুম, সে সে ড্রাইভিং করতে থাকবে এবং সে খুব মাথা ব্যথা করছে, and she পানির will be খুব মাথা শি ব্যথা উইল করছে বি আর ওয়াটারিং দ্য প্লান্ট। সে পানির গাছে, প্লান্ট মানে কি গাছ না, চারা, চারা গাছ। তাহলে চারা গাছে পানি, ওয়াটারিং মানে কি পানি পানি দেওয়া। পানি ওয়াটারিং পানি দেওয়া। সে পানি দিবে, না না, দিবে কেন, দিতে থাকবে, উইল বি আছে না। দিতে থাকবে। দিতে থাকবে স্যার, Yes. সরি। দে উইল বি শপিং লেটার অ্যান্ড উই উইল বি ভিজিটিং গ্র্যান্ডমাদার। হুম, তারা কেনাকাটা লেটার। লেটার স্যার এই লেটার পরবর্তীতে, মানে কি লেটার মানে কি পরে, পরে লেটার মানে পরে, এই লেটার মানে পরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শপিং মানে কেনাকাটা। তারা পরে কেনাকাটা করবে করতে থাকবে, এবং করতে থাকবে। জি স্যার, জি স্যার, তারা পরে কেনাকাটা করতে থাকবে এবং আমরা গ্র্যান্ডমাদার আমার মাই ভিজিট
উইল দাদিকে ভিজিট দেখা করতে থাকবো। দেখতে দেখা করতে থাকবো। হ্যাঁ, হুম, ইট উইল বি ব্লোয়িং ব্লোয়িং strongly strongly স্ট্রংলি হুম, স্ট্রংলি yes and blowing Shahid will be opening the door. হুম, Yeah, blowing বাতাসে strongly মানে সজোরে সজোরে বাতাস সজোরে বইতে থাকবে, সজোরে বাতাস সজোরে বইতে বাতাস থাকবে। বইতে থাকবে এবং শহীদ তার জালনা will ওপেনিং be ডোর দরজা খোলা খুলতে থাকবে, will be মানে থাকবে কোনো কিছু করতে, খুলতে থাকবে। খুলতে থাকবে। I have written the I have letter written not and written right pronunciation will written be written yeah I have written the letter and you have closed the window. আহ, আমি লিখতে থাক আহ, আমি চিঠি লিখতে থাকবো এবং তারা জানালা ক্লোজ বন্ধ করতে থাকবে। হুম, হি হ্যাজ হিজ হ্যান্ড সে হাত পরিষ্কার করতে থাকবে হুম, এবং শি হ্যাজ ফাউন্ড হার কিস। স্যার এই কিস মানে কি স্যার? কিস মানে হচ্ছে চাবি, কোনটা কিস মানে চাবি ও এটা। কি, ও আচ্ছা 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 আচ্ছা। সে তার চাবি খুঁজতে থাকবে। কেন খুঁজতে থাকবে, এখানে হ্যাজ আছে না, কোন কাজ এই মুহূর্তে করেছে। হি হ্যাজ ফাউন্ড হার কিস, সে তার চাবি ফাউন্ড মানে কি খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া খুঁজেছে খুঁজে খুঁজেছে ফাউন্ড, খুঁজেছে সে তার চাবি খুঁজে পেয়েছে। খুঁজে পেয়েছে। They have finished lunch and we have called the teacher. তারা খাবার শেষ করছে এবং we have called the teacher. আমরা শিক্ষক শিক্ষককে কল করছি কল করেছি। It has started to snow and Shahid has left the house. ইহা আচ্ছা, স্নো স্টার্টেড স্নো, স্নো মানে হচ্ছে তুষারপাত। স্টার্টেড, ইট তুষারপাত হ্যাজ স্টার্টেড টু স্নো, তুষারপাত শুরু হয়েছে। শুরু এন্ড হয়েছে এবং শাহেদ হ্যাজ শহীদ হ্যাজ left the house. শাহেদ left বাসা মানে ত্যাগ করলো। ছেড়েছে, ত্যাগ করলো বা বাসা ছেড়েছে, ছেড়েছে ছেড়েছে। আচ্ছা, ছেড়েছে। তাহলে দেখেন এই যে ইংরেজি দেখে দেখে রিডিং পড়া শিখে ফেলতেছেন। সো এইখানে স্ট্রাকচার গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। 36 স্ট্রাকচার বলি, এই যে স্ট্রাকচার গুলো, এই যে দেখেন আপনার আজকে 4টে স্ট্রাকচার দিয়ে আপনি যে কোনো একটা প্যারাগ্রাফ রিডিং পড়ে সেটা হচ্ছে বাংলা সহ আপনি বলতে পারতেছেন। সো স্ট্রাকচারটার উপরে একটু ফোকাস দিতে হবে, বুঝতে পারছেন? আজকে তো একবার জি পড়া স্যার। হইলো, সবারটা তো আমরা ধরতে পারতেছি না। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এইটাকে বাংলা সহ আপনারা অডিও করে আমাকে পাঠাবেন, জি স্যার। বুঝতে পারছেন? যেমন আই এম ইটিং, আমি জি স্যার। খাচ্ছি, অ্যান্ড ইউ আর রিডিং, তুমি পড়ছো। আগে 4-5 বার এটাকে আপনারা প্র্যাকটিস করবেন। আই এম ইটিং, আমি খাচ্ছি, এবং ইউ আর রিডিং, তুমি পড়ছো। এই স্ট্রাকচার গুলো যদি মাথায় একবার ঢুকে যেতে পারে, তারপর দেখবেন অনর্গল কিভাবে আপনি সেন্টেন্স, এখনই দেখেন আপনার সেন্টেন্স মেক করতে পারতেছেন না, জি স্যার। বাংলা ধরতে পারতেছেন, মানে হচ্ছে আপনার ব্রেন কাজ করা শুরু করছে। আপনি এই যে এখন বাংলা ধরতে পারতেছেন, এর মানে হচ্ছে আপনার ব্রেন ইংলিশ নিয়ে কাজ করা শুরু করছে। পরে আস্তে আস্তে দেখবেন আপনি সেন্টেন্স গুলো তৈরি করা শিখে যাবেন। ফার্স্ট সিম্পল সেন্টেন্স, পরে এটার সাথে হচ্ছে আমরা বিভিন্ন কন্ট্রা ইয়াগুলো কি বলে লিঙ্কিং ওয়ার্ড গুলো যুক্ত করে আমরা হচ্ছে সেটাকে লং সেন্টেন্সে কনভার্ট করা শিখবো। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। ফার্স্ট, এই যে যে 4টে জি স্ট্রাকচার স্যার। আছে, 4টে স্ট্রাকচার ভালো করে মুখস্থ করবেন। যেমন আই এম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। আই ওয়াজ আই এম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করছিলাম। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করতে থাকবো। আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কোনো কিছু করেছি। তারপরে এই ভোকাবুলারি গুলো একটু মুখস্থ করে ফেলবেন। এখানে প্রায় 20-30টার মতন ভোকাবুলারি গুলো আছে, এগুলো দৈনন্দিনকার ব্যবহার। আবার বলতেছি, ভোকাবুলারি ছাড়া ইংলিশে কথা বলা মুশকিল, মানে কখনই সম্ভব না। ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি মানে শব্দের অর্থ,
বুঝতে পারছেন? এই ভোকাবুলারি গুলো একটু মুখস্থ করবেন, তারপর হচ্ছে রিডিং গুলো পড়ে আমাকে হচ্ছে একটু আপনারা অডিও করে পাঠাবেন। অনেকেই কিন্তু পাঠান না। যারা যারা এই যে প্রসেস ফলো করতেছেন, দিন শেষে দেখবেন তারাই মাত্র ইংলিশে কথা বলতে পারবেন। আর যারা প্রসেস ফলো করতেছেন না, তারা কখনই পারবেন না। আমার আগের ব্যাচেও আমি দেখছি, আপনার যারা হচ্ছে প্রসেস ফলো করতেছে, এমন স্টুডেন্ট ছিল তারা মানে মোটামুটি কিছুই পারতো না, বাট তারা আছে না প্রসেসটা ফলো করছে। প্রসেসটা কি? যখন যেটা দিতাম তখন সেটা আছে না, যেমনি হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, একটু ফলো করছে, তারাই দেখছি হচ্ছে যে দিন শেষে হচ্ছে আপনার ইংলিশে কথা বলতেছে। আর অনেকে আছে মানে হচ্ছে আপনার একটু পারে, টুকটাক ভালোই পারে, কিন্তু তারা প্রসেসটা ফলো করে নাই। তারা মনে করছে যে না, আর এটা তো আমি পারি, এটা করে লাভটা কি হবে, সেটা তো আমার জানা জিনিস। তারা প্রসেস ফলো করে নাই দেখি হচ্ছে তারা মানে দিন শেষে ওনারা পিছায় গেছে। যারা একবারে খারাপ ছিল স্টুডেন্ট হিসেবে, মানে কিছুই পারতো না, তারা শুধুমাত্র প্রসেসটা ফলো করার কারণে একটা পর্যায়ে দেখা গেছে যে ভালোই ওরা ইংলিশে কথা বলতেছে। তাহলে এই হোমওয়ার্কটা সবাই একটু করবেন। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। শুনতেছেন? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, অনেকে কিন্তু হোমওয়ার্ক স্যার করেন একটু না। পাঠাই দিয়ে আমি আমি একটু একটু নাম বলে পাঠাই দেখি কে কে করেন নাই। সাগর ভাই কি হোমওয়ার্ক জমা দিছিলেন? স্যার স্যার এই কাজের কাজের ছিলাম তো জান নাই, ছুটি। আচ্ছা যাই হোক। জামিল ভাই দেন নাই মনে হয়। তাহলে দেখেন, লোকমান ভাই দিছিলেন? হ্যাঁ স্যার, লোকমান আমি ভাই, দিছিলাম। হ্যাঁ লোকমান ভাইটা পাইছি। তারপর হচ্ছে নাজমুল ভাই দিছেন। তারপর হচ্ছে আলামিন ভাইটা দিছেন। আপনি লিখে দেন নাই, আপনি দিছেন হচ্ছে অডিও। তারপর প্রিয়তা ইসলাম হচ্ছে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিছে। তারপর হচ্ছে আনিস মিয়া ভাই, আপনি দেন নাই, দিছিলেন না আনিস মিয়া ভাই? সেরা স্যার। আপনি দেন না। এই যে দেখেন ভাই, ভুল হোক মানে উল্টা পাল্টা লেখা দেন, কোনো সমস্যা নেই, তারপর একটু দিয়েন। বুঝতে পারছেন ইনশাল্লাহ। কি বলতেছি? উল্টা পাল্টা লিখে দেন, তারপর প্রসেসটা ফলো করেন, প্রসেসটা ফলো করতে হবে। তারপর হচ্ছে আলামিন ভাই বাংলা তো, সহ লেখা দিতে হবে? জি জি, বাংলা গত সহ লিখতে হবে? না না, এটা লিখতে পারি না। গত গত ক্লাসে লিখিত একটা হোমওয়ার্ক ছিল। আমাদের সব দিন তো লিখিত থাকবে না, মাঝে মাঝে যেদিন লিখিত থাকবে ওই দিন একটু লেখাটা একটু কমপ্লিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে আলামিন ভাই, আমি আপনার হ্যাঁ, সাথে আমি তো কথা আগের বলবো। বেচারে আছি একজন এখানে, এখন আসলাম। আচ্ছা আচ্ছা, আসছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে একটু পরে কথা বলবো। তারপর হচ্ছে জাহিদ ভাই, জাহিদ ভাই শুনতেছেন? আপনি কিন্তু হোমওয়ার্ক জমা দেন নাই। জি জাহিদ ভাই, স্যার, জি স্যার, দি নেই। তা এইটা স্যার আমার প্রসেস একটু ফলো করতে স্যার একটু হবে। আমার ব্যস্ত আছে, আমি একটু স্যার ক্লাস থেকে বেরোচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো বের হয়ে যান। আচ্ছা আচ্ছা, তাহলে জাহিদ ভাই শুনেন, ভাই একটু কষ্ট করে প্রসেসটা ফলো জি করেন। স্যার। প্রসেসটা কি? মানে যেটা বলা হচ্ছে সেটা একটু করেন, আর কিছু না। ওইটা করতে পারলেই হবে। বেশি কিন্তু পড়া না, পড়া কিন্তু অল্প, অল্প অল্প করে দেওয়া হচ্ছে। জি স্যার, ইনশাল্লাহ আচ্ছা, চেষ্টা করব। এটাই, প্রসেসটা ফলো করেন, ইনশাল্লাহ আপনার একটু হয়ে যাবে। আর আপনি আমাকে একটু মেসেজ দিয়েন তো জাহিদ ভাই। জি স্যার, দেব। ঠিক আছে। আচ্ছা দেখেন, ওইটা হোমওয়ার্ক রইলো। আর হচ্ছে এই কোয়েশ্চেন গুলো কার কার হয়েছে, 30 কোয়েশ্চেন, কে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাকে আমি কোয়েশ্চেন গুলো করবো। স্যার আমি বলবো। কে জানি, আপনার নামটা একটু বলুন তো। নাজমুল। আচ্ছা নাজমুল, আপনি বলেন, হোয়াটস ইউর নেম? My name is Nazmul Hossain. হাউ ওল্ড আর ইউ? I am 25 years old. Where are you from? I am from Bangladesh. Where do you live? I live in Oman. Okay, which city do you live in? I live in Muscat. What do you do? I do What do you do? I do কিতা করতেছ আবু? shop owner. আর কিতা? Yeah, I'm a shop owner. দেখো, অথবা shopkeeper বলবো না, I'm a Shop owner. shopkeeper, আমি একজন দোকানদার, I'm a shopkeeper. I am shopkeeper. Okay. আহ, Okay, then বলা হচ্ছে, okay. How long have you been here? I live in 3 years. I have been here for 3 years. I have been I here have for been 3 here years. 3 years. Okay, do you like your job? Yes, I like my job. Why did you come abroad? খেয়াল করতে পারছি। Why Uh, did you কি? come abroad? Hello. Why did you come abroad?
Feel. I come better income. I I came come abroad. here for better I income. I came here came. for better income. Okay. Do you miss your family? Yes, I miss my family. How often do you talk with your family? Uh, How often do you talk with your family? I talk with them, or I uh, talk with my family every day. স্যার ভুলে গেছি। Acha. Do you feel happy here? Yes, I feel happy. What do you do when you feel sad? Uh, I talk to my family. Okay. What time do you wake up in the morning? I wake up early in the morning. What do you do after work? I talk to my family. What do you do in your free time? Uh, I read. Okay. I watch movies, or I read books, or I practice English. Okay. স্যার Do you cook? আপনার কথা শুনতেছি না। Hello? আমার কথা শুনতে পারতেছেন না? আপনার কথা শুনতেছি না। না আপনারা কেউ শুনতে পারতেছেন? হ্যালো? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, নেটওয়ার্কের শুনতে সমস্যা পাচ্ছি। হচ্ছে। নাজমুল, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা। জি What স্যার, is your অনেক দিন favorite food? নেটওয়ার্ক। What's your favorite food? My favorite food is biryani. Biryani, okay. What's your favorite do you speak English at work? Yes, I speak English. Yeah. Is English important for your job? No. Okay. How do you learn English? স্যার এটা I মানে learn একটু বললে। English by watching videos or taking class. Can you speak English fluently? Sorry, sir. Can you speak English fluently? No, sir. No, but I'm trying. বলতে পারেন, আচ্ছা। Where do But you I'm learn trying. English? Where do you learn English? I learn English At Eurasia Eurasia English English class. Center. Yeah, Yes, I learn Eurasia English English at Center. Eurasia English Center. Okay. Do you want to stay abroad? Yes. Do you want to stay abroad? Hello. Do you want to stay abroad? Yes, I এটা want বলতে to পারি না। stay. আচ্ছা। What is your future plan? My I future want to plan. establish my own business. I establish my own business, or I want to save money. I establish in my own business. Okay, what is your dream? আপনার স্বপ্ন কি? What's your dream? Yes, বলেন then my dream is to build a house. Or my dream is to buy a car. My My dream dream is is by to building. speak English fluently. Do you want to start a business? Yes, Yes. Yes, I want to. I want to start a business. yes, I want to be. When will you go back to your country? I back my country after 6 years. Okay, I will back my country after 6 years. Okay. After 6 years. Okay. আচ্ছা, তাহলে নাজমুল, আপনি বুঝতে পারছেন আপনার প্রবলেমটা কি? আপনি এই কোশ্চেন গুলো পড়েন নাই ভালো জি করে। স্যার। সো এটা পড়তে হবে। আমি স্যার এই যে আরেকদিন চান্স দিলাম প্রথম আপনাকে, আপনি এটা ভালো করে 30টা কোশ্চেন আমাকে দিতেই হবে। সো লাস্ট ডে ইনশাআল্লাহ স্যার। আগামী যে ক্লাস আছে এই ক্লাসে আমি আবার আপনাকে এটা ধরবো। স্যার সেটা আমি ভালো হচ্ছে করে, ওকে স্যার হ্যালো ইনশাআল্লাহ। স্যার বুঝতে পারছেন? ভালো করে মানে ভালো করে, আমার যেন এটা রিপিট করতে না হয়। একটা কোশ্চেন করব, রকেট ফায়ারের মতন অ্যান্সার দিবেন। স্যার স্যার এগুলো একটু পাঠাই দিন স্যার, হোয়াটসঅ্যাপে ওকে, পাঠাই দিন। এই 30টা কোশ্চেন। এরপর কে আছেন? কে বলতে পারবেন এই 30টা কোশ্চেনের অ্যান্সার?
স্যার আমাকে যারা একটু জিজ্ঞেস প্রিপারেশন করেন নিচ্ছে দেখি। কাকে বুঝি নেই। হ্যালো, স্যার আমাকে একটু জিজ্ঞেস করেন দেখি পারি কিনা। আচ্ছা লোকমান আপনি? না স্যার, আমি না, বলতেছিলাম সাগর। যে স্যার আমি প্রশ্নগুলো স্যার পাই নাই স্যার, ওইটা কে কে বলতেছিলাম। জানি, সাগর? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কোয়েশ্চেন বলেন। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ সাগর। হাউ ওল্ড আর ইউ? মাই 35 years old. ওয়ার আর ফ্রম? I from Bangladesh. ওয়ার ডু ইউ লিভ? I am Oman. আই লিভ ইন ওমান, অথবা আই লিভ এট মাসকাট ইন ওমান। ওকে, হুইচ সিটি ডু ইউ লিভ ইন? I live in Sohar. হোয়াট ডু ইউ ডু? I I I am working. আই এম আ ওয়ার্কার। বলতে পারেন আমি একজন কর্মী বা ওয়ার্কার। I am worker. ইয়া, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? আপনি এখানে কতদিন ধরে আছেন? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? I am 4 years. I have been here for 4 years. I have been I here am for 4 years. have been in 4 years. Yeah. Do you like your job? Yes, I like my job. Why did you come abroad? Sorry, sir. Why did you come abroad? স্যার একটু বাংলা বলে দিন। আপনি বিদেশে কেন এসেছেন? Why did you come abroad? I am I came here for better income. I can for better Better income. income. Hmm. I can for better income. Do you miss your family? Yes, I miss my family. How often do you talk with your family? Yes, my I talk with my sometimes. family every day. হয়নি আপনার কোশ্চেন এগুলো ভালো করে। Okay, what do you কিছু কোনটা যেন বলতেছিলাম? Do you feel happy here? Yes, my sometimes I'm happy. Yes, I'm happy. What do you do when you feel sad? Yes, What sir. do you do when you feel sad? What do you do when you feel sad? আর একটু বাংলা বলতে হবে। তাহলে আপনি কোশ্চেন গুলো পড়েন নাই। শুনেন, আমি লাস্ট আরেকবার চান্স দিতেছি যে এই কোশ্চেন গুলো 30টা কোশ্চেন ভালো করে করবেন। যদি কোনো উচ্চারণ না জানেন সেক্ষেত্রে তো আপনাদের কাছে সুযোগ আছে যে আপনি এটাকে স্ক্রিনশট মেরে অথবা যেটা পারতেছেন না এটা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো সেটা বলে দিব। সো এই কোশ্চেন গুলো একটু পড়তে হবে তো আপনাদেরকে। এটা আমি কয়দিন ধরে প্র্যাকটিস করাইতেছি, সেই প্রায় 3 থেকে 4 দিন ধরে এটা কয়েকবার করে পড়ানো হয়েছে। সো বাসায় আপনার একটু সময় দিতে হবে। একটু বলতে গেলে মানে একটু জনের কাজে ফাঁকে একটু পড়লেন, একটু দেখলেন, তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার গুলো দিতে পারবেন। স্যার আচ্ছা একটু শোনেন, হোয়াটসঅ্যাপে এগুলো পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আমি, তো এটা তো হোয়াটসঅ্যাপে দিছি আর কত আগে। তাহলে দেখেন আপনার এখনো এটা খুঁজেই পান নাই। হুম, আচ্ছা যাই হোক, আমি আরেকটা পাঠাই দিচ্ছি। সো একটু বাসায়, যেমন আগামীকালকে আপনাদের ক্লাস নাই, সো এই টাইমটুকু কি করেন, এই টাইমটুকু হচ্ছে আগামীকালকে একটু প্র্যাকটিস করেন, তাহলেই তো হয়। ওকে। বুঝতে পারছেন? ওইটা করেন। আর তাহলে আজকে আমরা আর ক্লাস বাড়াবো না। সো আপনাদের হচ্ছে যেগুলো যেগুলো দিয়েছি, ওকে।